আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি তো অনেক দিন পর কিচেন থেকে রান্নার একটা ভিডিও শ্যুট করলাম। এত ব্যস্ত যাচ্ছে সময়কাল, আর হচ্ছে গিয়ে ইদানিং ভালো লাগে না, এনার্জি পাই না, হয়তো বা প্রচণ্ড ব্যস্ততার কারণে। যাই হোক, আজকে অফিস থেকে এসে একটু ঘুমিয়েছিলাম। তো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর, বিকেল বলতে সন্ধ্যায় ঘুম থেকে উঠে ভাবলাম কিছু একটা খাওয়া যায় কি না। আর এশাল ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠলে একটু ওকে খেতে দিব। তো ভাবলাম একটুখানি নুডলস বানিয়ে নিই। তো দেখলাম বাসায় কি আছে, একটা স্প্যাগেটির প্যাকেট আছে, সেটাকে ভাবলাম যে রান্না করে ফেলি, একটু খাওয়াও যাবে। আর এখন যদি খাই, রাতে ডিনারে আর রাইস খাবো না, আর পরদিন সকালবেলা স্কুলে একটু নেওয়া যাবে। তো আমি তাই ভেবে শুরু করলাম প্রস্তুতি। তারপর বাসায় একটা বিদেশি ব্র্যান্ডের স্প্যাগেটি প্যাকেট ছিল, সেটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এই ফাঁকে আবার হচ্ছে গিয়ে সামান্য চিকেন, চিংড়ি, এগুলোকে একটু ম্যারিনেট করে রেখেছি, সামান্য সয়া সস, গোলমরিচ, চিলি ফ্লেক্স এগুলো দিয়ে। তো আমি নুডলসটাকে পানি ছাড়িয়ে নিয়ে ভাবলাম, হঠাৎ করে মাথায় আসলো যে সাথে একটু সসেজ দেয়া যায়, ভালো লাগবে, ওই স্মেলটা আমার ভালো লাগে নুডলসে কিংবা ফ্রাইড রাইসে দিলে। তারপর আমি আরও 2টা সসেজ কেটে নিয়ে ওগুলোর সঙ্গে দিয়ে সামান্য লেবু চেপে দিলাম। একটু লেবুর রস দিলে ভালো লাগে। আসলে আজকে আমি আমার মন মতোই করছি, যেভাবে আমার মন চাচ্ছে সেভাবেই। এখানে কোনো চাউমিন বা স্প্যাগেটির কোনো রুলস আসলে আমি এখানে ফলো বা মেনটেন করছি না। মাঝে মাঝে যখন যেভাবে মনে চায় সেভাবে রান্না করে ফেলি। আসলে এটা ডিপেন্ডস করে টাইম এবং মুডের উপর। হ্যাঁ, আজকে আমার কতটুকু টাইম আছে বা আজকে আমার কেমনভাবে বানাতে মন চাচ্ছে। অনেক সময় আলসেমি লাগে, অনেক সময় সব মিলিয়ে আসলে প্রতিদিন রান্নার ধরন একরকম হয় না। আমি এগুলোকে ম্যারিনেট করে সুন্দরভাবে চুলায় বসিয়ে দিলাম। একটু তেলে ভালোভাবে চিকেন, চিংড়ি আর সসেসগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজার পর আমি সামান্য আদা কুচি এবং রসুন কুচি একটুখানি দিয়ে দিলাম। আর আদা কুচি আর রসুন কুচির সাথে পাশাপাশি আমি একটু গাজরও কুচি করে নিয়েছিলাম। আর ফ্রিজে ছিল আসলে ক্যাপসিকাম, বাট শুধুমাত্র সবুজ কালারের ছিল। আমি আসলে এই ধরনের নুডলসে একটুখানি হলুদ, লাল ক্যাপসিকাম দিলেও আমার কাছে ভালো লাগে, বাট আজকে আসলে বাসায় ছিল না। তো গাজরের সাথে শুধু সবুজ ক্যাপসিকামটাই দিলাম। তো তারপর এগুলোকে একটু ভেজে আমি বাটিতে তুলে নিয়েছি এবং ওই তেলটাতেই সামান্য পেঁয়াজ কুচি আর একটু রসুন দিয়ে দিয়েছিলাম। তো এখন আবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, তারপর সামান্য সয়া সস, কারণ সয়া সস আমি চিংড়ি আর সসেজে কম দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু অয়েস্টার সস। এটা আমি দিই, না দিলেও চলে, বাট গন্ধটা আমার কাছে ভালো লাগে। এবং এখন কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো যাই হোক, আমার গলাটা শুনে বুঝতে পারছেন কিনা জানি না যে এই অংশটুকু আমি আসলে বলছিলাম, পুরো ভিডিওর ভয়েসটা আমি 3 দিন সময় নিয়ে দিয়েছি, 1 মিনিট করে। আর এখন যে কথাগুলো বলছি সেটা আসলে আমি ঘুম থেকে উঠে খুব সকালবেলা দিচ্ছিলাম। তো এ থেকেই বুঝতে পারেন আসলে কতটা ব্যস্ত সময় যাচ্ছে। এই 3-4 মিনিটের একটা ভিডিওতে আমি 3 দিন মিলে ভয়েসটা দিয়েছি, এই আর কি। তো যাই হোক, তারপর আমি নুডলসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তার সঙ্গে ভেজে রাখা চিংড়ি, চিকেন, সসেজ সবগুলোকে দিয়ে দিলাম। এবং তারপরেও আমি সামান্য টেস্টটা বুঝে, যেহেতু আমি আলাদা কাঁচামরিচ দিইনি, কাঁচামরিচ ফ্রিজ থেকে বের করে কাটতেও ভালো লাগছিল না, সেই জন্য আমি আরেকটু চিলি ফ্লেক্স এবং টেস্টটা বুঝে নিয়ে আরেকটু সস অ্যাড করে নিয়েছিলাম। এই তো আমার নুডলস রেডি। তারপর হচ্ছে গিয়ে পরিবেশনের পালা। সন্ধ্যায় গরম গরম খেতে কিন্তু ভীষণ লেগেছিল। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।